আমাদের বার্তা স্পষ্ট, এনাফ ইজ এনাফ, যা হয়েছে যথেষ্ট হয়েছে। এই পথে আর কেউ হাঁটুক, কোনো ফেসিবাদ হাঁটুক জাতি এটা দেখতে চায় না। আমরা মিথ্যা কোনো আশ্বাস জাতিকে দেব না। কিন্তু একটা কথা আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলবো, বাংলাদেশের মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জত, এই তিনটার হবো ইনশাআল্লাহ আমরা পাহারাদার। এদেশের মালিক হব না, জনগণের সেবক হব। আর প্রতি বৎসর জনপ্রতিনিধিরা তাদের পারিবারিক সদস্যদের সহ জাতির সামনে তাদের সম্পদ বিবরণী পেশ করতে বাধ্য হবে। আমরা দেখি কার শ্বশুর বাড়িতে সম্পদ বলে শোনা বলে একটু দেখতে চাই। 15.5 বছর ভিক্ষুকের জুলি গলায় নিয়ে অনেকে যাত্রা শুরু করেছিল রাজনীতিতে। পরে তারা হয়েছে হাজার হাজার কোটি টাকার মালিক, এবং নিজের বাপের বাড়ি যতটা ধনী শ্বশুর বাড়িকে বানাইছে তার চেয়ে বেশি। ওই চুরির টাকা কোথায় রাখে? জনগণের চুরির টাকা নিয়ে ওখানে রাখছে। আমরা ওই নতুন শ্বশুর বাড়ি আর তৈরি করবো না ইনশাআল্লাহ। শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেওয়া যেমন হারাম, জনগণের লুণ্ঠিত টাকা ওদের কাছে রাখাও তার চাইতে ভয়াবহ। এই দুইটার ইনশাআল্লাহ অবসান হবে। এই প্রিয় দেশে নারী পুরুষ সবাই মিলে দুনিয়ার সব জায়গার মতো বাংলাদেশ। আমাদের দেশে আমাদের মা বোনদের ইজ্জতের কোনো নিরাপত্তা নেই। গড়েও নাই, রাস্তায়ও নাই, কর্মস্থলেও নাই। ইনশাআল্লাহ অগ্রাধিকারের ভিত্তিতে এইটাই আগে নিশ্চিত করা হবে। যে জাতি তাদের মাদেরকে সম্মান করতে জানে, সেই জাতিকে আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দেন। আর যে জাতি তাদের মায়েদেরকে, মায়ের জাতিকে, মা বোন এবং মেয়েদেরকে সম্মান করতে জানে না, আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে সম্মানিত করবেন? দুইজন মানুষ তারা সবাই মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এসেছে। হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম। বাকি সবাই মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছে। হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের বাবা ছিলেন না, কিন্তু মা ছিলেন। মায়ের ঋণ শোধ করা কোনো সন্তানের পক্ষে সম্ভব নয়। সেই মাকে একটু সম্মানও দেখাবো না, এর চাইতে বড় জুলুম আর কি হতে পারে? ইনশাআল্লাহ আমরা তাদের সম্মানটুকু এবং নিরাপত্তাটুকু ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। যুবক বন্ধুরা, তোমরা তৈরি হয়ে যাও বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার জন্য। আজকে যে নাহিদ ইসলামকে এখানে আমরা প্রার্থী করেছি, এই নাহিদ ইসলামরা ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশ নামের উড়োজাহাজ যেটা, ওইটার ককপিটে ওদেরকে পাইলট হিসাবে, ক্যাপ্টেন হিসাবে বসাই দিয়েছে। আর আমরা গিয়ে পিছনের সিটে প্যাসেঞ্জার হিসাবে বসবো। আমরা বিশ্বাস করি বাংলাদেশকে সঠিক গন্তব্যে এরা নিয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। এদেশের মানুষ মেধাবী এবং পরিশ্রমী। অতীতের নেতৃত্বের মধ্যে সততার অভাব ছিল, তাদের মধ্যে দুর্নীতি থেকে হাতকে মুক্ত রাখার সেই শপথ ছিল না, দেশের প্রতি দায় ছিল না। এই জন্যই বাংলাদেশ আগাতে পারেনি। আমরা আশা করব যুবকরা আমাদেরকে হতাশ করবে না ইনশাআল্লাহ।